হ্যালো এভরিওয়ান, চলে এলাম চিরুষি চক্রবর্তী ফুডিং চ্যানেল থেকে আর চিরুষি গপু ইউটিউব চ্যানেল থেকে। দুটো চ্যানেলই তোমরা ভালো করে সাপোর্ট করে দিও, যাতে আমার দুটো চ্যানেলই ভালো করে দাঁড়িয়ে যায়। এবং আমি এই চ্যানেলগুলোতে কিন্তু আমি চিরুষি গপু ইউটিউব চ্যানেলে কিন্তু নানা রকম ব্লগ পোস্ট করি এবং নানা রকম রিলস পোস্ট করি গোপালের, এবং নানা রকম মানে সব রকম ভিডিও পোস্ট করি। এবং তার সাথে কিন্তু আমি চিরুষি চক্রবর্তী ফুডিং চ্যানেলে কিন্তু শুধু জাস্ট সকাল খাওয়া দাওয়ার ভিডিও, চ্যালেঞ্জিং ভিডিও আর রান্নার ভিডিও পোস্ট করে থাকি। অবশ্যই সেই চ্যানেলটা একটু দেখে সাপোর্ট করো। তো আজকে বানাচ্ছি এটা পাস্তার রেসিপি। তো পাস্তা রেসিপির জন্য দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি 3খানা আলু, দুটো পেঁয়াজ আর একটা রসুন। তো এই দেখো ছুরি আর ছোলা নিয়ে নিয়েছি। তো চলো এগুলো কাটবো। তার আগে দেখো বাটিটা ভালো করে বাটি ধুয়ে বসিয়ে তার মধ্যে জল দিয়ে একটুখানি নুন আর একটুখানি তেল দিয়ে রিফাইন অয়েল দিয়ে ভালো করে পাস্তাটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। রিফাইন অয়েলটা দিলাম যাতে ছাড়া ছাড়া হয়, আর নুনটা দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তারপরে কিন্তু ভালো করে পাস্তাটা পরিমাণ মতন দিলাম, কারণ ভাই আর আমি খাবে, আর কেউ না। তো সেদ্ধ করার পর ভালো করে ফুটো ফুটো তলায় ভালো করে ঢেলে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে দেখো হালকা করে একটুখানি ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কারণ যাতে লেগে লেগে না যায়, গলে না যায় সেই কারণে। তো তারপরে কিন্তু জল ঝরতে দিয়ে দেওয়ার পর দেখো এখানে দেখো 3টে পেঁয়াজ ভালো করে ছুলে কুচু করে কেটে নিয়েছি। তার সাথে কিন্তু এখানে 3টে আলু আর 2টো পেঁয়াজ আর একটা রসুন ভালো করে ছুলে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এদিকে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে দিয়ে কড়াইটা তাতিয়ে নিয়েছিলাম। কড়াইটা তাতিয়ে নেওয়ার পরে ওর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি একটু কম তেলে ইউজ করে থাকি। তো রিফাইন অয়েলটা দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে গেল, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে আলুটা ছাড়ার সঙ্গে সঙ্গে যেন তেল না ছিটকায় আর যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আলুটা দিয়ে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি। তত ভালো যে আজকে রিজু বলেছে পাস্তাটা বাটা মশলায় খাবে। তো মশলাটা বানানোর জন্য দেখো আমি যেই রসুনগুলো ছাইছিলাম সেই রসুনগুলো তার সাথে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা। তোমরা কিন্তু পরিমাণ মতন দিয়ে দিও, তোমাদের পরিমাণ মতন। তো আমি একটুখানি ঝাল বেশি খাবো বলে আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাবো, একটু ঝাল বেশি খাবো বলে একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমাদের পরিমাণ মতন দিতে পারো। তারপর কড়াইয়ে দেখো আমি কিন্তু পেঁয়াজটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর কারণ হচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আলু ভাজাটা নামিয়ে নিয়ে তখন কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে তারপরে একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে গেল, তার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে একটু জল দিয়ে গুলে সেই মশলাটা দিয়ে দিলাম। সেই মশলাটাতে একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো না, নুন আর চিনি, এটা একটু পরিমাণ মতন দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবো। এবার মনে রাখো যে সস দেবে, তো সস দিলে কিন্তু নুনটা কিন্তু একটু কমই লাগবে। আর তোমরা যদি পারো পাস্তা মশলাও দিতে পারো, যেটা আমার কাছে ছিল না সেই জন্য আমি দিইনি। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, সয়া সস, চিলি সস, একটা বাটির মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপর সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি প্রথমে, আর মশলার সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর টমেটো সসগুলো দিয়ে দেওয়ার পর দেখো আলুটা দিয়ে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। আলুটার সাথে ভালো করে মিক্স করার পর এবার দিয়ে দেবো পাস্তাগুলো। তো পাস্তাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তো পাস্তাটা হয়ে যাওয়ার পর দেখো আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে।